আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ হাজির হয়েছি, ওনার নাম সোহান মোল্লা। বয়স কত হবে? 50-55 নাকি এরকমই হবে? আপনার বাড়ি হচ্ছে কোথায় যেন? ভাঙ্গা ভাঙ্গা ফরিদপুর। আজ থেকে 53 দিন পূর্বে ওনার হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি। ওনার এই যে হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছিল, মাত্র 53 দিন পূর্বে ওনার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করেছে। আনসিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট, চমৎকার একটা পদ্ধতি, যেটা দিয়ে রুগীরা খুব দ্রুত, এবং এটা আমেরিকান ইমপ্লান্ট, এটা দিয়ে দ্রুত রুগীরা হাঁটা চলা উঠা বসা ইভেন নামাজ পড়তে পারে। তো অনেক রুগীরা মনে করে, আমাদের দেশে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে হিপ রিপ্লেসমেন্টের পরে হয়তো আর বসে নামাজ পড়া, স্বাভাবিকভাবে নামাজ পড়া যায় না, হয়তো সারা জীবন চেয়ার টেবিলে নামাজ পড়তে হয়, নিচে হয়তো আর বসা যায় না। আসলে ধারণাটা মানে পুরোটাই ভুল। সাথে আছে আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চিনেন। তো সোহান মোল্লার কাছে আমরা যাচ্ছি। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল আগে? আমাদের এই জয়েন্টের সমস্যা ছিল। জয়েন্টে কি নষ্ট হয়ে গেছিল? নষ্ট হয়ে গেল, হাঁটাচলা পারতেন না? হাঁটাচলা পারতাম না। তারপরে এই যে অপারেশন করলেন, অপারেশন করার পর এখন কি হাঁটাচলা পারেন? আলহামদুলিল্লাহ। নিচে বসতে পারেন? নিচে বসতে, নামাজের মতো বসতে পারেন? নামাজ পড়ে বসতে পারি, নামাজ পড়তে একটু পারি। বসে উঠে বসে দেখান তো দেখি। নামাজে বসেন দেখি। বসেন, নামাজে বসে যান। হ্যাঁ, আপনারা খেয়াল করেন, দেখেন উনি কিন্তু ফুল মানে হাঁটু ভাঁজ করে কিন্তু একবারে নামাজে কিন্তু বসে গেছে। তাহলে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে হাঁটু ভাঁজ করে একবারে নামাজে বসায় যায় না, এই ধারণাটা কিন্তু মোটেই ঠিক না। সেটা কিন্তু আপনারা নিজ চোখেই দেখতে পারেন, এবং হাঁটা চলা সবই স্বাভাবিক হয়েছে। উঠে পড়েন, বসেন। তাহলে আপনার তো মনে হয় একটা ধারণা ছিল যে এই জয়েন্ট অপারেশন করে হয়তো আমি আর কোনোদিন নিচে বসতে পারবো না। সে ধারণা কি ঠিক? ঠিক ঠিক না, ঠিক না। গুড। তাহলে আপনি তো বসতে পারতেছেন। হ্যাঁ, এখন নামাজের জন্য সবই, যেটা জমি বসা দরকার, ওঠা চলা সবই পারতেছেন। জি। এই অপারেশন করার অনেকে ভয় পায় আমাদের দেশে, যে আমাদের দেশে মনে হয় এই অপারেশন ভালো হয় না। তো আপনার কি চিন্তা ভাবনা, এই অপারেশন কি ভালো হয় আমাদের দেশে? ইনশাআল্লাহ আমি দেশে ভালো হবে। আমি ইনশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছি, বা ইনশাআল্লাহ ভালো হয়ে যাব, ভালো হয়ে গেছি। তো এই সমস্যা যারা ভুগতেছে হিপ জয়েন্টের, তাদের সম্পর্কে কি বলতে চান? তারা কি আমার এখানে এসে অপারেশন করতে পারে? ইনশাআল্লাহ আমি বলবো বা হেল্প করবো যে স্যারকে ছাড়ার জন্য। স্যার খুব মানে সাকসেসফুল বা সুন্দর অপারেশন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আসলে দর্শক, আমরা যেটা দেখলেন যে হিপ জয়েন্ট অপারেশন, এটা আমি মনে করি একটা ম্যাজিক ট্রিটমেন্ট। কেন? যে অপারেশনের 2 দিন পরে এই রুগী হাঁটতে পারে। যে রুগী হাঁটাচলা আসলে স্বাভাবিক থাকে না, উঠতে বসতে পারে না, সে কিন্তু সুন্দরভাবে হাঁটাচলা করতেছে, উঠতে বসতে পারতেছে। এটা আমি মনে করি আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত। তাই হিপ রিলেটেড যে কোনো সমস্যা, সেটা হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাক বা ফ্র্যাকচার হোক বা যাই হোক, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, শোল্ডার রিলেটেড যে কোনো সমস্যা, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটি আপনারা পেয়ে থাকবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।